নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আয়ুষ মেলার উদ্বোধন সিউড়িতে। জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক এবং সচেতনতা শিবির। গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক মুরারোয়ে। পাট্টা জমি দখলের অভিযোগ দুবরাজপুর ব্লকের চিনপাই পঞ্চায়েতে। সিউড়ি সিধু কানু মঞ্চে উদ্বোধন করা হলো দুদিনব্যাপী আয়ুষ মেলা আজ বৃহস্পতিবার ৭ই মার্চ। এদিন এই আয়ুষ মেলায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক হিমাদ্রি আরি, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ একাধিক চিকিৎসক। এদিন এই আয়ুষ মেলায় বিভিন্ন স্টল রাখা হয়েছে, যেখানে বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসা করছেন। এছাড়াও আয়ুর্বেদিক চিকিৎসা দিন দিন যে হারিয়ে যাচ্ছে, সেই চিকিৎসা ধরে রাখতে এবং আয়ুর্বেদিক গুণাগুণ মানুষকে বোঝানোর জন্যই হলো এই মেলার মূল উদ্দেশ্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক কর্মী সমর্থক থেকে শুরু করে সাংবাদিক এবং অন্যান্যদের কোন কোন নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে গতকাল বুধবার ৬ মার্চ বীরভূম জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে একটি বৈঠক এবং সচেতনতা শিবিরের আয়োজন করে জেলা প্রশাসন, যেখানে নির্বাচন কমিশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি ও অন্যান্যরা। এদিন এই সাংবাদিক বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত কোনো পোস্ট করলে তার বিরুদ্ধে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে তার সম্পর্কে জানানো হয়। এছাড়াও নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্য রাখলে তার বিরুদ্ধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেসব বিষয়ে জানানো হয়। পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্তরা কোথা থেকে কত দূরত্বের মধ্যে ছবি করতে পারবেন সেই সকল বিষয়গুলিও জানানো হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। ১০০ দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের ২ বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ২,৬৫১ কোটি টাকা ব্যয়ে ৫৯ লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার পাইকড় থানার নতুনপুকুর গ্রামে। এলাকার বাসিন্দারা জানান, গতকাল বুধবার ৬ মার্চ বিকেল ৪টে নাগাদ বিদ্যালয় থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল বীরভূম জেলার পাইকড় থানার বনহা ওবিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী। সেই সময় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ৩ যুবক ওই ছাত্রীকে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে যায়। এরপর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তাকে ওই ৩ যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ।
এলাকার কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে এক যুবককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পাইকড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাইকড় ব্লক হাসপাতালে। গ্রেপ্তার করা হয় আটক করে রাখা যুবককে। আজ বৃহস্পতিবার 7ই মার্চ পাইকড় থানার তরফ থেকে ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এদিন এক প্রতিবেশী জানান, কি ঘটনাটা ঘটেছে? আমরা যেটুকু শুনলাম, গতকালকে আনুমানিক 4টার দিকে মেয়েটা নগরপুকুর গ্রামের মেয়ে, ওনা হাই স্কুলে পড়তো, ক্লাস 9-এ। গরিব ঘরের মেয়ে, ওর মা ভিক্ষা টিক্ষা করে, বাবা মা, ওই জন্য যাতায়াতের ক্ষেত্রে সাইকেলও পায়নি, পায়ে হেঁটে যাতায়াত করতো। কাউরি বন্ধুবান্ধবের সাইকেল পেলে কখনো যেত। গতকাল যে ঘটনাটা ঘটেছিল, যাওয়ার পথে ওর মানে বান্ধবীর সাইকেলে গেছিলো, ফেরার পথে আর সাইকেল পায়নি, পায়ে হেঁটে আসছিল। ওনার ক্যানেলের যে গেট আছে, সেই গেটের কাছে ও টোটোতে চাপার জন্য ওয়েট করছিল। এরকম সময়ে পাশে বসে থাকা 3জন যুবক ওকে বলে যে বাড়ি কোথায়, না তো নগরপুকুর, চল তোকে গাড়িতে করে রেখে আসছি। এই বলে মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে ওর সঙ্গে অশালীন আচরণ করে এবং ধর্ষণ করে। পরিপ্রেক্ষিতে 500 গ্রামের মানুষ, বাগিসপুর গ্রামের কিছু লোক এই বিষয়টা দেখার পর তাদেরকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর দেওয়ার পর পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর মেয়েটাকে তুলে নিয়ে এসে, যেটা আমরা জানতে পারলাম, মেয়েটার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ওকে পাইকড় হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পুলিশ তার মেডিকেল রিপোর্ট করার জন্য রামপুরহাটে নিয়ে গেছিলেন। এতদূর পর্যন্ত ঘটনা আমরা জানি। মেয়েটার নাম হচ্ছে বিজিয়া খাতুন, বাপের নাম সানোয়ার শেখ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। কোন স্কুলে? গুনা ওবেদিয়া হাই স্কুল। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবি। বাড়ি? বাড়ি আমার পুষ্পবান, কালিকাপুর। পাশাপাশি সেতারা বিবি বলেন, আমার ছেলে ঘরে ছিল না, বাইরে নিয়ে গেল, বাইরে নিয়ে যায়। এবার আমার ছেলে ছিল না ঘরে। এবার সে কোন মেয়েতে ফোন করেছে, জানতে তুমি আসো, আমি অসুবিধায় পড়ছে, ছুটে গেছে, এইসব ঘটনা করেছে। ঘটনার পরে এবার ওগুলো মারধর করে, তখন ওকে ফোন করে যে আমি এখানে আছি, মারধর করছে, তো গাড়ি নিয়ে চলে যায়। তার কথা ওদের লোকজন হচ্ছে, মারপিট করতে করতে ছেলেটা আমার পালাচ্ছে, আমার ছেলে এটকে গেছে। তো গাড়িটা চাবি দিচ্ছিল না, রুনি আছে ওর কাছে লিখো। তো আমার ছেলে বলছে আমারই তো গাড়িটা, আমাকে দাও। ওই রকম করতে করতে আমার ছেলেকে ধরে, আমার ছেলেকেও এমনি করেছে, আটক করে দিয়েছে যে তাহলে তুইও ছিলি এমনি করে। আমি তো ছিলাম না, আমি তো তোমার যে ছিলাম তার মধ্যে দেখতেই পাবা, আমি তো থাকার মধ্যে দেখতে পেতে। একজনকে মেরেছে, তাহলে আমাকে কেন মারে না? এমনি ঝিকটি করতে করতে আমার ছেলেকেও মেরেছে, কাল এমনি রেপ কেসে দিয়েছে। ছেলের বন্ধুর নাম কি? বাদশা। আর আপনার ছেলের নাম? রাজা শেখ। কজন ছিল, মানে কজনের নামে অভিযোগ হয়েছে? এখন 3 জনকে তুলেছে। ওরা আমাকে বলতে পায়নি। চাইছে যে 3 জন মিলে ধর্ষণ করেছে। হ্যাঁ। এটা কি ঠিক? মানে আপনার ছেলে কি না, বলছে? আমার ছেলে ছিল না। আর 2 জন ছিল? না, যারা 2 জন ছিল ওরা নাই। ওরা নাই? না। তাহলে আপনার ছেলেকেই ধরেছে শুধু? হ্যাঁ, আর ওই 2 জনকে ধরেছে। আচ্ছা, মানে এই যে কাজটা কজন করেছে? ওরা ওখানে ওর মুখে শুনিয়ে নি কজন করেছে। আমি তো ছেলের সঙ্গে কথা বলতে পেয়ে নি কজন ছিল কি কজন ছিল না। মানে এদের অভিযোগ 3 জন মিলে ধর্ষণ করেছে। হ্যাঁ, এসব বলেছে। 2 জন, যে 2 জন করছে সে 2 জন পালাচ্ছে, আর এরা বাইক আনতে এসেছিল। উনি বলে এদেরকে ধরলে ওদেরকে পাবো বলি ওরা পালাচ্ছে, এদেরকে ধরে দিয়েছে। কিন্তু সে তারা দিদি। আপনি তো একটা রাজনৈতিক দলের, হ্যাঁ, কি কোন পদে? এই যে 8 নম্বর বুথ সভাপতি এই তৃণমূলের। আপনি হ্যাঁ, কোন পঞ্চায়েতে? এই ইয়ার নতুন পাড়া কোন পঞ্চায়েত? এই রুদ্রনগর। তাহলে এই যে আপনি রুদ্রনগর পঞ্চায়েতে তৃণমূলের একজন নেত্রী, হ্যাঁ। আপনার ছেলের নামে এরকম একটা অভিযোগ হয়েছে, তাতে তো আপনার ভাবমূর্তি বা আপনার দলের হ্যাঁ, খারাপ। কেউ তো এলো না, কেউ এলো না। ওই যে পার্টি যে করছি তা কেউ এলো না। কোনো নেতা আসেনি? না, কোনো নেতা এলো না। বলেছেন আপনার যে হ্যাঁ, নেতা? বলেছি, সবকে বলেছি। কাল সন্ধ্যা থেকে এই সকাল 10টা হয়ে গেল, এখনো কেউ খোঁজলে না, কেউ এলো না। কারণ কোন কোন নেতাকে বলেছেন আপনারা? ওই একে বলেছি, খলিলকে বলেছি, ওই রাজকে বলেছি। কোন পদে? ও রাজকে? রাজ উটো আর এক বুথের বুথ সভাপতি নাই। কোন দলের? ইয়ার
ওটা সে তৃণমূল, সব তৃণমূল। আপনিও খলিল, আপনি হ্যাঁ আমিও তৃণমূল। কিন্তু আপনার খোঁজ কেউ নিতে আসেন না, কেউ নিলে না খো। তো এই যে আপনার ছেলের নামে এরকম একটা অভিযোগ আসছে, তাহলে এটা তো এটা খারাপ। হ্যাঁ, তাহলে কি করে তার সঙ্গে আমরা পার্টি করতে যাবো? পার্টি ধরবে কি করে তাইলে? আমার যদি আপদে বিপদে উদ্ধার যদি না করে তাদের আমি চলবো কি করে তাদের সাথে? নাকি বলেন, আমি কি করে চলবো তাদের সঙ্গে? আমার ছেলের এত বড় বিপদ, নির্দোষীকে দোষী বানালে তাও কেউ এলো না খো। কি নাম আপনার? সে তারা বিবি, ছেলেরা নাই, বড় ছেলে খাটে। অন্যদিকে অরিন্দম দত্ত জানান, কে এই তৃণমূলের যা পরিস্থিতি, শুধু সন্দেশখালি নয়, এরা সব জায়গাকেই সন্দেশখালি বানাতে চাইছে। আমরা দেখলাম কিছুদিন আগে ডুমো গ্রামে যেভাবে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে শুধু খাওয়া খাই নিয়ে একটা চরম পরিস্থিতি তৈরি হলো। মুরারের যে শান্ত পরিস্থিতি, সেই শান্ত পরিস্থিতিকে অশান্তি করে দেওয়া হলো। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসছে। এই যে রুদ্রনগরের ঘটনা, এই ঘটনা শুধু রুদ্রনগর নয়, পুরো মুরারের অঞ্চলেই হয়তো আমার যা মনে হচ্ছে সন্দেশখালি আবার তৈরি হবে কিনা, সব জায়গায় সেই শেখ শাহজাহানের রাজত্ব তৈরি হবে কিনা, এই জায়গাটায় আমাদের ভয় ছিল। আমরা প্রশাসনকে আবেদন করব, যা যেখানে আছে কঠোর হস্তে এর দমন করুন, নাহলে কিন্তু আগামী দিনে মুরারের যে অশান্তি, সেই অশান্তি তো কোনোদিন মুরারে পছন্দ করেনি, করবেও না। এবং শান্তশিষ্ট জায়গা, সেই শান্তশিষ্ট জায়গা শান্ত থাকুক, এটুকুই আবেদন আমরা রাখছি, যাতে আগামী দিনে মুরারে শান্তই থাকে এবং রাজনীতির যে ভাবধারা, যে ভাব ভালোবাসা সবার মধ্যে যে একটা আদান প্রদান হয়, সেটা যেন পরিপূর্ণভাবে থাকে, সেটাই আমরা আশা করব। আপনার নাম? আমি অরিন্দম দত্ত, বীরভূম বিজেপি জেলা সম্পাদক। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। এবার পাট্টা জমি দখলের অভিযোগ। দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার চিনপাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিপত্তারণ ডোমের ভাই আশিস ডোম প্রভাব খাটিয়ে গ্রামের নন্দদুলাল অধিকারী নামে এক ব্যক্তির পাট্টা পাওয়া জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেন এবং বাকি জায়গা বেড়া ও ইটের পাঁচিল দিয়ে ঘিরে ফেলেন বলে অভিযোগ। 1985 সালে নন্দদুলাল অধিকারী সরকারিভাবে পাট্টা পান এবং তার নামে রেকর্ড করেন, কিন্তু বিপত্তারণ ডোম প্রধান থাকাকালীন তার ভাই সেই পাট্টার জায়গা নিজের দখল করে নেয়। এ বিষয়ে কাউকে জানাতে গেলে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ নন্দদুলাল অধিকারীর। এদিন তিনি জানান, ঘিরে নিচ্ছে, সেই কারণে অভিযোগটা করলাম। ওই জায়গাটাকে মানে বাউন্ডারি করে নিয়েছে ও। ওই আমি একটা 1985 সালে যে জায়গাটা পেয়েছি পাট্টা, সেটা আশিস ডোম আস্তে আস্তে ওই জায়গাটাকে, আমার জায়গাটাকেও নিয়ে নিয়েছে। এই জায়গাটাকে যাতে নেওয়া যায় তার জন্যে আমার ছেলেকে একবার প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, গোটা গ্রাম জানে বা পার্শ্ববর্তী গ্রামও জানে, একবারে হসপিটাল পাঠাইতে হয়েছিল। সেটা এই আশিস ডোম ওই প্রধান, হ্যাঁ ওই জাহির ওদের গ্রামের লোক নিয়ে এসে মারধর করেছিল। হ্যাঁ, তৃণমূল দলের, যার ভয়ে আমরা আর এগোতে পারছিলাম না। আশিস ডোমটা হচ্ছে ওই ইয়ের প্রধানের ভাই, টিএমসি প্রধানের ভাই। ওর বাড়ির পর থেকে সমস্তটাই দখল করে নিয়েছে। আগে অভিযোগ করেছি কিন্তু কোনো কাজ হয় নাই। আমাদের অভিযোগ তো লিখে না, তাহলে মারলো, তখন একবার থানাতে যাওয়া হলো। যখন আমার ছেলেকে একবার প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করলো, তখন আমরা গ্রাম থেকে 2-4 জন গিয়েছিলাম। থানা কোনো অভিযোগই লিখে না। টিএমসি যেহেতু টিএমসি বলে দেবে তবে কখনো অভিযোগগুলো নেবে। তাহলে হঠাৎ করে কালকে সাহস পেলেন কিভাবে? হঠাৎ করে সাহস পেলে কালকে অভিযোগ করার সাহস পেলেন কিভাবে? সাহস দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে সব করছে, হ্যাঁ, তাহলে আমরা একটা করে রাখি, কাজ হয় হবে, না হয় না হবে।
আর এখন তো বুঝতেই পারছেন যে কোথাও আমাদের ইয়ে নাই, অফিসে থানাতে সব জায়গাতেই তো ওদের ওদের পড়া ইয়ে ছাড়া, অনুমতি ছাড়া কোনো কাজ করবে না। তারা গতকাল বুধবার 6 মার্চ বীরভূম জেলা পরিষদে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন বলে জানান। অন্যদিকে বিপত্তারণ্ডম জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই, তবে যে জায়গার জন্য বলা হয়েছে সেটা ভুল। তিনি বলেন, সরকারি খাস জায়গা পড়েছিল, সেটাই তারা দখল করেছে। তিনি আরও জানান, সেইরকম ধরনের কোনো ব্যাপার নয়। এটা জায়গাটা খাস জায়গাই বটে। খাস জায়গা ছিল, ফাঁকা জায়গা থাকলে যেটা হয় আর কি, খাস জায়গা, সেটা ফাঁকা জায়গা ছিল বলে এমনি খাস জায়গা পড়ে থাকে যেমন দখল হয় সেরকমই করেছে। তাছাড়া এটা ওর অনেক দিন আগের থেকেই এই দখলে আছে। কিন্তু পাট্টা দেওয়া জমি হস্তান্তর হয় না এবং বিক্রিও হয় না, সেক্ষেত্রে আপনার ভাই পেল কিভাবে? না, সেই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, জানি না। বিএলআরও দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। বিএলআরও অফিসার বলেছেন যে 2432 যে খতিয়ান নাম্বার, সেই নাম্বার ওই অধিকারী বাবুর নামে রয়েছে। তাহলে আপনার ভাই সেই জায়গা দখল করে বাড়ি করলো, এই জায়গায় কি বলবেন? না, সেটা আমি কিছু জানি না, বলতে পারছি না। সেই মুহূর্তে তো আপনি প্রধান ছিলেন। এইটা ফাঁকা জায়গায় প্লট পড়েছিল, ফাঁকা জায়গা একবারে। এটা কি আপনি পঞ্চায়েত প্রধান থাকাকালীন একটা প্রভাব খাটিয়ে কি? না 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 না, এই বিষয়ে আমি কিছু জানি না। আপনি তো প্রধান ছিলেন, মানে পাট্টা সরকারিভাবে পাট্টা পাওয়া জমি এইভাবে কি দখল করা যায়? এই পাটটা কতদিন আগের বা কার সেটা আমি জানি না, তবে জায়গা একটা খাস জায়গা, সরকারি খাস জায়গা পড়েছিল। হ্যাঁ, এবার সেখানের মধ্যে যেমন গরিব মানুষ যারা থাকে, খাস জায়গা থাকলে তাকে গ্রামের 5টা মানুষ বিবেচনা করে তাকে বসবাস করার জন্য দেওয়া হয়, সেই রকম কিছুই হয়েছে। তবে আশিস ডোমের স্ত্রী সোহাগী ডোম জানান, আমরা এখানে দীর্ঘদিন ধরে বাস করছি। যে দাগ নম্বরের জন্য অভিযোগ করেছেন সেই দাগ নম্বর আলাদা। আমরা পাট্টার জন্য আবেদন করেছি, সেই পাট্টা সম্ভবত চলে এসেছে। তিনি আরও বলেন, দেখুন, যেটা উনি যে দাগ নাম্বারের জন্য উনি বলছেন যে দাগ নাম্বার ওনার, সে দাগ নাম্বার আমরা যেখানে আছি সেখানটা নয়। ঠিক আছে, আমাদের দাগ নাম্বার হচ্ছে 2060। তো আমরা অনেক দিন ধরে এখানে বসবাস করছি, তো সেই জন্য আমরা এই জায়গাটার জন্য আমরা পাট্টার আবেদন করেছি। অলরেডি পাট্টা হয়ে গেছে, আমাদেরকে বলেছেন। দাগ নম্বর একই, খতিয়ান নম্বর হচ্ছে 2432, সেই অংশটুকুর মধ্যেই আপনারা বাড়ি করছেন এবং ঘিরে নিচ্ছেন। না 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 না, আমাদের দাগ নাম্বার হচ্ছে, ওই তো বললাম আপনাকে যে 2060, আর উনি যেটা বলছেন সেটা ভুল, অন্য জায়গা হতে পারে, আমাদের জায়গাটা নয়। লিখিত অভিযোগ হয়েছে জেলা পরিষদের দপ্তরে যে প্রধান থাকাকালীন তার ভাই প্রভাব খাটিয়ে এটা জবরদখল করেছে, এই বিষয়টা কি বলবেন? না 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 না, প্রধান থাকাকালীন নয়, এই জায়গাটা অনেক দিন ধরেই আমরা বাস করছি। আর দেখুন, আমরা পাট্টার জন্য আবেদন করেছি, আমার কাছে কাগজ আছে, এখানে প্রধানের সঙ্গে কোনো সঙ্গ নেই। পাশাপাশি দুবরাজপুরের বিডিও রাজা আদক জানান, আমার অফিসে এরকম ধরনের অভিযোগ লিখিত বা মৌখিকভাবে আসেনি। যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বিএলআরও আধিকারিককে নিয়ে আমি খতিয়ে দেখব, যাতে পাট্টা দেওয়া জমি কেউ জবরদখল করতে না পারে। তিনি আরও জানান, এরকম কোনো অভিযোগ আমার অফিসে তো আসেনি, মৌখিকভাবেও এরকম কোনো অভিযোগ আসেনি। তবে আপনারা যেটা বলছেন, এরকম যদি কিছু অভিযোগ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বিএলআর সাহেবকে নিয়ে আমি খতিয়ে দেখব বিষয়টা, যাতে করে এরকম পাট্টা দেওয়া জমি যেন কেউ জবরদখল করতে না পারে। যদি অভিযোগ আসে আপনাকে এটা খতিয়ে দেখবেন? অবশ্যই অবশ্যই খতিয়ে দেখব, বিএলআর সাহেবকে নিয়ে আমরা খতিয়ে দেখব। অন্যদিকে ওই একই গ্রামে লক্ষ্মী বাগতি নামে আরেকজন মহিলা অভিযোগ করেন, তার শ্বশুর মথুর বাগতির পাট্টা জমি দখল করে নিয়েছে এলাকার পাঁচু বাগতি। এদিন তিনি আরও বলেন, বলছি যে ওই আমাদের 417 দাগ আমাদের জায়গা, কিন্তু আমাদের সব কিছু পাট্টা আছে, খায়না কাটানো হয়েছে, আমার শ্বশুর নামে সবই আছে, কিন্তু আমরা পার্টি কাছে জানিয়েছিলাম, পার্টিরা কিছু করে নাই। আর তারপরে আমরা বললাম যে তাহলে আমাদের কোনো ব্যবস্থা করে দিতে হবে, তো ওরা দেয় নাই করে।
বলছে যে না এখন কি করে হবে, পারবো না আমরা এখন, তাই বলেছে। তো আমরা দু স্বামী স্ত্রীতে গিয়েছিলাম, ওদের কাছে গিয়েছিলাম, তো ওরা আবার ওদিকে ডাকলো, ওরা এলো নিয়ে বললে কি যে না এই জায়গায় আমরা দেবো না, আমাদের দখল আছে, কিন্তু আমাদের পুরো ফাঁকা আছে, আমাদের কোনো ঘর বাড়ি করে নাই, কিছু নাই, ডাঙা পড়ে আছে। আর ওদিকে ডাকার পর প্রধানরা বললে যে তাহলে ছাড়তে হবে জায়গাটা, ওরা জোর জবরদস্তি করেছে, ছাড়বো না তাই বলেছে। জাহিরও ছিল, প্রধানও ছিল, বিপদ ডোম, ওরা সব ছিল আর কি পার্টি। সরকারিভাবে পাট্টা পাওয়া হ্যাঁ, কার নামে আছে? আমার শ্বশুর নামে মথুরা বাগদি। কখন পেয়েছেন উনি এটা? অনেক দিন আগে, 2000 কততে, অনেক আরো বেশি, কত সালে। সেই জমি কে দখল করে নিয়েছে? ওইটা সন্তোষ বাগদি আর ওই দিচ্ছে না ওর ছেলে পাঁচু বাগদি। এরা কারা? হ্যাঁ, তৃণমূল পার্টি করে। আমাদের পার্টি কীরকম ভাব, আমাদের বিজেপি পার্টির ইয়ে ছিল, আমাদের একবার মিটিং হয়েছিল না, ওই জন্যে আমাদের বেশি একটু করে রাগারাগি হয়েছিল না, তার জন্য আমাদের এই জায়গাটা দিচ্ছে না। কে করছে এগুলো? ওই তৃণমূলের পার্টি, টিএমসি পার্টিগুলো বলছে। আমরা কতবার পায়ে পড়েছি, ওদের গিয়েছি, ওদের কাজকে সন্ধ্যেবেলাতে আমার দু স্বামী স্ত্রীতে গিয়েছিলাম। ওরা বলেছে যে না হবে না, পাট্টা দেখাতে, ওদের পাট্টা হয়ে গেছে, আবেদন করেছে, কিন্তু ওদের আবেদন কি করে হবে? আমার শ্বশুর নামে সব কিছু আছে, কিন্তু আবেদন করলে তো আসছে না, কিন্তু নামটা কাটাইতে হবে, তবে তো আবেদন করলে আসবে, আমাদের সবই আছে। যদিও পাট্টা জমি দখলের অভিযোগ খতিয়ে দেখছে দুবরাজপুর ব্লক প্রশাসন, এদিন বিএলআরও মনোজ কুমার পাল জানান, 2432 খতিয়ান নন্দদুলাল অধিকারী পিতা রামপদ অধিকারী, তার নামে 8 শতক জমি রেকর্ড আছে। পাট্টা জমি হস্তান্তর নিষিদ্ধ। পাট্টা পাওয়া জমি হস্তান্তর বা বিক্রি করা যায় কি? না, পাট্টা জমি হস্তান্তর করা যায় না, কেবল ওয়ারিশ মূলে নিজেদের লিগ্যাল হায়ারের মধ্যে সেগুলো কিন্তু বন্টন হতে পারে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।